আজকে আমি তোমাদের সাথে এমন একটি ক্লাস শেয়ার করব। আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা বলতে পারবো। কিভাবে অতি সহজে শর্টকাট উপায়ে খুব সহজে ইংলিশটা শিখতে পারি, তার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি। আজকের পর থেকে যখন কাউকে জিজ্ঞাসা করব কে কাজটা করেছিল অথবা কারা কাজটা করেছিল, কে গিয়েছিল অথবা কারা গিয়েছিল, কে খেলেছিল অথবা কারা খেলেছিল, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি হু। হু বলার পরে এখানে ভার্বের যত ফার্স্ট রূপ রয়েছে যত বলতে পারবো তত কিন্তু ইংলিশ হয়ে যাবে। খুব সহজ কিন্তু। হু ডিড, কে করেছিল অথবা কারা করেছিল। হু ওয়েন্ট, কে গিয়েছিল অথবা কারা গিয়েছিল। হু এট, কে খেয়েছিল অথবা কারা খেয়েছিল। যখনই কাউকে এই ধরনের প্রশ্ন করব শুরুতে বলবো কি হু, তার সাথে শুধু ভার্বের ফার্স্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। হু ডিড, কে করেছিল অথবা কারা করেছিল। হু ওয়েন্ট, কে গিয়েছিল অথবা কারা গিয়েছিল। হু এট, কে খেয়েছিল অথবা কারা খেয়েছিল। আর যখন জিজ্ঞাসা করব কে কাজটা করেছে, কে গিয়েছে, কে খেয়েছে, সেই ক্ষেত্রে এখানে হু এর পরে বলবো হ্যাজ, হু হ্যাজ। ওকে, হু হ্যাজ বলার পরে এই যে ভার্বগুলি রয়েছে এদের যে ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে তাদেরকে যদি বলতে পারি তাহলে হবে হু হ্যাজ ডান, কে করেছে ডু ডিড ডান। ওকে, হু হ্যাজ ডান, কে করেছে হু হ্যাজ গন, কে গিয়েছে গো ওয়েন্ট গন। ওকে, ডু গো এগুলি হলো কি বি ওয়ান ভার্বের প্রেজেন্ট রূপ, ডিড ওয়েন্ট ফার্স্ট রূপ, ডান গন এগুলি হলো ফার্স্ট পার্টিসিপল। ওকে, হু হ্যাজ ডান, কে করেছে হু হ্যাজ গন, কে গিয়েছে হু হ্যাজ ইটেন, কে খেয়েছে হু হ্যাজ ইটেন, কে খেয়েছে ইট এট ইটেন। ওকে, হু হ্যাজ ডান, কে করেছে হু হ্যাজ গন, কে গিয়েছে হু হ্যাজ ইটেন, কে খেয়েছে। ওকে, আর যখন জিজ্ঞাসা করব কারা কাজটা করেছে, কারা গিয়েছে, কারা খেয়েছে, সেই ক্ষেত্রে এখানে হ্যাজ এর পরিবর্তে শুধু বলবো হ্যাভ, তাহলে হবে হু হ্যাভ ডান, কারা করেছে হু হ্যাভ গন, কারা গিয়েছে হু হ্যাভ ইটেন, কারা খেয়েছে। ওকে, হু ডিড, কে করেছিল অথবা কারা করেছিল। হু হ্যাজ ডান, কে করেছে হু হ্যাভ ডান, কারা করেছে। এখানে যে কোনো ভার্বের ফার্স্ট রূপটা বলবো আর এখানে যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো তাহলে হবে। এখন যদি জিজ্ঞাসা করি কে করেছিল, কে গিয়েছিল, কে খেয়েছিল, সেক্ষেত্রে এখানে শুধু বলবো হ্যাড। যদি জিজ্ঞাসা করি কে কাজটা করেছিল অথবা কারা কাজটা করেছিল, কে গিয়েছিল অথবা কারা গিয়েছিল, সেই ক্ষেত্রে বলবো কি হ্যাড। হু হ্যাড ডান, কে করেছিল অথবা কারা করেছিল। হু হ্যাড গন, কে গিয়েছিল অথবা কারা গিয়েছিল। হু হ্যাড ইটেন, কে খেয়েছিল অথবা কারা খেয়েছিল। খুব সহজে কিন্তু বলতে পারবো। ওকে, এখন যদি জিজ্ঞাসা করি কার কাজটা করা উচিত ছিল অথবা কার যাওয়া উচিত ছিল অথবা কাদের যাওয়া উচিত ছিল, কাদের খাওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো শুড হ্যাভ, তাহলে হবে। ওকে, হু শুড হ্যাভ ডান, কাদের করা উচিত ছিল অথবা কার করা উচিত ছিল। হু শুড হ্যাভ গন, কার যাওয়া উচিত ছিল অথবা কাদের যাওয়া উচিত ছিল। হু শুড হ্যাভ ইটেন, কার খাওয়া উচিত ছিল অথবা কাদের খাওয়া উচিত ছিল। খুব সহজে কিন্তু বলতে পারবো ইজিলি। ওকে, এখন যদি জিজ্ঞাসা করি যে কে কাজটা করতে পারতো, কে যেতে পারতো অথবা কারা কাজটা করতে পারতো, কারা যেতে পারতো, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো কুড হ্যাভ। ওকে, আর সব ঠিক থাকবে। হু কুড হ্যাভ ডান, কে করতে পারতো অথবা কারা করতে পারতো। হু কুড হ্যাভ গন, কে যেতে পারতো অথবা কারা যেতে পারতো। হু কুড হ্যাভ ইটেন, কে খেতে পারতো অথবা কারা খেতে পারতো। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। হু ডিড, কে করেছিল অথবা কারা করেছিল। হু হ্যাজ ডান, কে করেছে হু হ্যাভ ডান, কারা করেছে হু হ্যাড ডান, কে করেছিল অথবা কারা করেছিল। হু শুড হ্যাভ ডান, কার করা উচিত ছিল অথবা কাদের করা উচিত ছিল। হু কুড হ্যাভ ডান,
কে করতে পারতো অথবা কারা করতে পারতো, এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই। ওকে, বেস্ট অফ লাক।